ডাম্পিং গ্রাউন্ডের নির্ধারিত জায়গা ঘিরে আবারও উত্তেজনা। কিছুদিন আগে আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চাঁদুর সংলগ্ন তেলিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এবার সেই জায়গাতেই কাজ শুরু করতে গিয়ে চাষিদের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার জমি ঘেরা শুরু হতেই একাধিক চাষি ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, চাষযোগ্য জমি নষ্ট হলে জীবিকা বিপন্ন হবে। তাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে নাকি তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এ প্রসঙ্গে পৌর প্রধান সমীর ভান্ডারীর বক্তব্য, জমির মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। ওই জমি খাস জমি হওয়া সত্ত্বেও জমির বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে তো গন্ডগোল হয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। আমরা প্রশাসন থেকে বিভিন্নভাবে জানিয়েছিলাম। সেটা চেয়ারম্যানের সঙ্গে বসে, প্রশাসন থেকে বসে, সিআই সাহেব পার্টির লোক পাঠিয়েছিলেন, তার সঙ্গে বসে একটা আলোচনা আমরা বসেছিলাম চেয়ারম্যানের টেবিলে। চেয়ারম্যান সেখানে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারেননি। চেয়ারম্যান বলেছেন ঠিক আছে, পরে আলোচনা করে একটা সমস্যার সমাধান করা হবে। আমরা চুপচাপ হয়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ঠিক আছে, সেটা সমস্যার সমাধান হোক। সেইভাবে আমরা চলে আসে, চাষবাস করছি, কোনো কিছু নাই। হঠাৎ করে কালকে 12টার সময় আমরা খবর পাচ্ছি, আমরা তো সব চাষি এখানে ছিলাম না, কিছু চাষি আমরা যে যার কাজেই ছিলাম ব্যস্ত হয়ে। এখানে চাষিরা খবর পাচ্ছে, 2-4 জন ছিল, তারা জমি ফাঁদ ছাড়া ছিল, তারা খবর দিচ্ছে এখানে প্রায় 50-60 জন 100 জনের মতো লোক এসে, তারা এসে এখানটাকে ঘেরাও করছে। বাঁশের ফুটো বিঘে আষ্টেক জমি ঘেরাও করছে। কারা এসছে না, চেয়ারম্যানের কেউ আসেনি, এসেছে আমাদের 8 নম্বরের কাউন্সিলর শুকুর আলী। সে এখানে তার নার্সারি আছে, সে বিকেরায় নার্সারি চাকরি করে। সে ওখান থেকে কিছু লোক নিয়ে, তার নার্সারির কিছু লোক নিয়ে, না বিজেপির 2-1 জন, আমাদের তোতন বলে একজন কাটামণির, সে বিজেপির একদম নাম করা ছেলে, সে তাদেরকে নিয়ে তার সঙ্গে, এবং মাদারায় যে একটা ঘেরা হয়েছিল বাউন্ডারি দিয়ে ওই ডাম্পিং জোন করার জন্য, সেইখানে তারা ওই ডাম্পিং জোনটা করতে দেয়নি। সেই মানুষদিকে তাদেরকে আগ্রহ জাগিয়ে, যে তোমাদের এখানে এটা হবে না, তোমরা চলো আমার সঙ্গে। তারা পরিকল্পিতভাবে নিয়ে এসে এই চাষিদের উপরে হঠাৎ করে 12টার সময় ঘিরে দিয়ে চলে গেছে। 8 বিঘে জমি বাঁধে। আমার পাশাপাশি জমি আছে, কারণ আমার তো জমি জায়গা আছে, আমি তো এই জমির ভাগ অংশীদার হতে পারি না। এটা তো খাস। না, এই তো খাস জমি, কোনো দলিল নেই। তবে কিছু কিছু জমি পাট্টা আছে, পাট্টা আছে। হ্যাঁ, পুরোটাই খাস জমি, পাট সরকারি। আমার নাম শেখ সবর। আমরা পুরো প্রশাসনকে দিয়েছিলাম, এসডিও থেকে এসডিপিও, আইসি, চেয়ারম্যান, এবং আমরা এমএলএ টেবিলে এদিকেও সমস্ত জানানো হয়েছে। আমাদের এমএলএ, আমাদের বিজেপির এমএলএ, ওনাকেও জানানো হয়েছিল, আমাদের এমপিকেও জানানো হয়েছিল। এইটা হচ্ছে তেলিপাড়া মৌজা 15 নম্বর ওয়ার্ডের এলাকায়। আমরা চাইছি, এখন আপনারা বলতে পারবেন যে একটা ডাম্পিং জোন হবে, একটা সমাজ কল্যাণমূলক কাজ হবে, সেটা আপনারা কি বন্ধ করে দেবেন? আমরা সেটা চাইছি না। আমাদের সমাজ কল্যাণমূলক কাজ হোক, কিন্তু সেইটা আপনার ওই নদীর পাড়ে বেলিতে ওখানে জায়গা আছে, যেখানে হাট হয়, ওখানটাও প্রায় 30-40 বিঘে জমি আছে, সেইখানে একধারে, সেটা নির্জন এলাকা, সেইখানে না করে আপনার গ্রাউন্ড লেভেল আপনি ঘিরে রেখে দিয়েছেন মাদারায়, সেটা না করে হঠাৎ করে এই জমির উপরে আপনাদের, সেটাও তো সরকারি খাস ব্যান্ড, ওখানেও তো সরকারি খাস ব্যান্ড, ওর কোনো কাগজ নেই, আপনার কি আছে সেইখানে করুন, এইখানেই করতে হবে। তার বিঘে রায়ের পাশেই আছে 20-30 বিঘে এই খাস জমি, তারও কোনো কাগজপত্র নাই, তিনি দখল করে রেখেছিলেন। কত জনের জমি ঘিরেছে এখানে? মোটামুটি এখন যেটা ঘিরেছে প্রায় 40-45টা চাষি, 6 কাটা করে। বিঘা আষ্টেক। এই জমিগুলো হচ্ছে আমাদের গ্রামের এক ব্যক্তি ছিল, হ্যাঁ, ফটিক বলে একজন আছে, তার বাবা বদ্রি সাহেবের ছিল। সিপিএম বামফ্রন্টের আমলে তখন ওদের মাঠে ভেস্ট হয়, মাঠের ভেস্টটাকে বাঁচিয়ে এইখানে দখল ভেস্ট করার জমিগুলো আমাদের গরিব মানুষদিকে সিপিএমের আমলে পাট্টা ছিল নাকি তখন বলতে পারছি না, তো আমাদেরকে 6 কাটা করে সমস্ত গরিব মানুষ যাদের মাঠে জমি নেই সেই হিসেবে সেই ব্যক্তিদিকে ভাগ করে দিয়েছিল। আজ 60 বছর ধরে আমরা চাষ করছি, হ্যাঁ, সেটাকে আমরা চাষ করছি, 5 রকম ফসল হয়, খুবই গরিব মানুষরা চাষ করে।
কিন্তু এখানে আমাদেরকে চেয়ারম্যান না জানিয়ে এই ডাম্পিং করবে বলে হঠাৎ করে একের আগে মাপঝোপ করেছিল। আমাদের কিছু চাষিরা প্রতিবাদ করতে যেটা ঝামেলা হয়ে কেস কাবারি হয়েছে, কিছু লোক আমাদের জামিন হয়েছে, এখনো একজন জামিন হয়নি। তারপরে আবার আমরা 3বার বসেছি চেয়ারম্যানকে নিয়ে। চেয়ারম্যান সেখানে আমাদেরকে বললো, ঠিক আছে আমরা একটা আলোচনা করছি, এটা রফা যদি হয়ে যায় তোমরা সবাই মতামত করো। বলে ঠিক আছে, আমরা চুপচাপ হয়ে গেছি। তারাও কোনো সারা সবজি দেয়নি। ধান করলাম, তিল করলাম, ধান করলাম, আবার আলু বাড়ি সমস্ত রেডি। এবার আলু বসানো হবে, বীজ কাটা, সার সমস্ত ছড়িয়ে রেডি হয়ে গেছে। হঠাৎ কালকে 12টার পর এসে এখানকার কাউন্সিলর আমাদের 8 নম্বর ওয়ার্ডের 3টে ওয়ার্ড থেকে লোকজন নিয়ে এসে ফুটো গেড়ে দিয়ে মাপজোপ করে দিয়ে গেছে। বিঘা আসতে ঘিরেছে আমাদেরকে কিছু না জানিয়ে। চেয়ারম্যানও কোনো নোটিশ দেয়নি, কাউন্সিলরও কোনো কিছু জানায়নি। এই পর্যন্ত হয়ে আছে। আমরা তার জন্য বলছি আমরা জমি ছাড়বো না, আমাদেরকে না জানিয়ে কেন এই জিনিসটা করলো। আমার বাড়ি হচ্ছে কাঁটাবনি 8 নম্বর ওয়ার্ড। না, আমাদের কাছে কোনো দলিল নেই। আমাদেরকে বামফ্রন্টের আমলে ভেস্টের জমি, পাট্টা আমাদের নেই। না, পাট্টা আমাদের নেই। আমাদের কিছু কাগজপাতি কিছু নাই। এর মধ্যেই আমরা চাষবাস করেই চলে। আমাদের বাড়িতে ছেলে, মেয়ে, স্ত্রী, আমি, আমার 4 জন পরিবার। আমার নাম শেখ রবিয়াল হোসেন। সমস্যা হচ্ছে আমাদের তো ফায়সালা জোর জবরদস্তি করে চেয়ারম্যান করছিল। সমস্যা হলো সেই দিয়ে থানা পুলিশ কেস কাবাডি, আমাদের এখনো থানায় কেস করেছে আমাদের সব চাষিদের নামে। সেই কেস এখনো উজ্জীবন হয়নি, কেস চলছে। পৌরসভা থেকে নিয়ে করেছে, সেই সব এখনো চলছে। অথচ আবার বসে ফায়সালা হলো, এইটা মানলো কি আজকের বিষয়। কালকে হঠাৎ ওরা অনেক সব লোকজন নিয়ে এসে হঠাৎ ঘিরে দিয়েছে। আমাদের চাষ হয়ে গেছে, আমাদের আলু কাটা হয়ে গেছে, সমস্ত কিছু। আমাদের তো চাষিরা চাষের উপরেই নির্ভর করে ফেলেছে। হঠাৎ কালকে এসে সব গাদা নোক দিয়ে এসে তীর ধনুক নিয়ে এসে পুরো একবারে এরিয়াটা ঘিরে দিয়েছে। এর আগেও ঝামেলা হয়েছিল, ঝামেলা হতে যে কেস কাবাডি হলো। তার বাদ আবার চেয়ারম্যানের সাথে 2বার বসে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আমাদেরকে বললো যে 6 কাটা করে জমিতে আমরা 1.5 লাখ টাকা দেবো প্লাস চাকরি দেবো। আমরা সেই আশা দিয়ে আর একটা মদ্যপ করে নিয়ে বসেছিলাম। হঠাৎ কালকে এসে ঘিরে দিয়ে গেল। কোনো আমাদের সাথে কোনো কথা নাই, আলোচনা নাই, কিচ্ছু না। অনেকখানা বিঘে 5-7 জমি ঘিরে দিয়েছে। এই তো চাষ হয়ে গেছে, সার দেওয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে জায়গা, সরকারের জায়গা। কিন্তু আমাদের যখন দাদুদের আমলে ছিল, তখন সিপিএনের আমল ছিল, তখন মাঠের জমি আমাদের রেস্টে ছিল, দিয়েছিল। তার বদলে এইখানে দিয়েছিল সেই পাট্টা দিয়েছিল। তখন সিপিএন আমলে পার্টি থেকে দিয়েছিল, সেই থেকে চাষবাস হয়, এই থেকে নিয়ে খাই। সেইখান থেকে বদলে এইখানে দিয়েছিল। আবার এখন এই বদলে যদি নিয়ে নিতে চাই, কেড়ে নিতে চাই, তাহলে মানুষ কোথায় যাবে? মানে এটা কি আপনাদের নামে হয়েছে? নামে এমনি করা আছে, কাগজ করা আছে, এমনি রেজিস্ট্রি বলে কোনো জিনিস নেই। এরকম আর কি, বদলের বদল দিয়েছিল তখন পার্টি থেকে। তখন সিপিএন আমল হয়েছে, আবার এখন তৃণমূলের আমল যদি বলে কেড়ে নেই, তাহলে মানুষ যাবে কোথায়? এটা তেলিপাড়া। কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের হচ্ছে বেশি চাষিরা আছে 8 নম্বর, আর 15 নম্বর আছে 1%, আমাদের হচ্ছে 3%। এই জায়গাটা কত নম্বর ওয়ার্ড? এই জায়গাটা হচ্ছে 15 নম্বর। আপনার নাম? আমার নাম রেহেনা বেগম। আপনাদের কতটা জমি আছে? আমাদের 6 কাটা, ওই যে সামনে জমিটা আছে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমার যেটা সন্দেহ আছে যে ওটা খাস কিনা, এইটা হচ্ছে তার ডকুমেন্ট। বেলারও দিচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, বেলারও তার উত্তর দিয়েছে যেখানে সব খাস। এবার সুদা আমাদের বলছে যে খাস জমি, সেখানে গভর্নমেন্ট প্রোগ্রাম হবে, তো কি আছে? আর তোমরা তো ওদের সঙ্গে কথা বলেছো, আমি তো ওদের সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি যে তোমাদের টাকা দেবো, তোমাদের ঘর পেছু একটা করে চাকরি দেবো। তারপর ওরা আবার কি দাবি করে বল? ওনারা দাবি করছে যে চেয়ারম্যান আমাদের সাথে বসবে বলেও বসেনি। বন্ধ করে বসিনি, এই ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসেছি। ওরা অনেক কিছু দাবি করতে পারে, কিন্তু আমার দাবি হচ্ছে যে একটা সরকারি প্রজেক্ট কতদিন আটকে থাকবে, যেটা ওই স্থানীয় মানুষরা, এই যে কাউন্সিলর কোনো ওখানে গিয়েছিল, তা তো ওদের চাপে গেছে। তাদেরকে আমরা 3 মাস বলেছিলাম সময় দাও, আমরা তোমাদের নতুন ফ্যাক্টরি করবো। ওই বেলেপুকুরে ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। তখন ওদেরকে বললো তোমরা 3 মাস সময় দাও, আমরা ওটা করবো। করতে করতে গিয়ে দেখছি পরপর বাধাই আসছে।
কতদিন সই করবো? সুরা আমাকে বলছে তুমি করো। সেই ঘটনায় আপনি একজনকে চাকরি দেবেন বলেছেন, আর টাকা দেবো বলে, টাকাও দেবেন, তাদের যে ন্যায্য পাওনা সেই হিসাবেই গভর্নমেন্ট দেবে। কেন ওই ভেস্টল্যান্ডের কোনো দাম নেই, কোনো কেউ যদি দখলও করে সেও অবৈধভাবে দখল করেছে। কার পারমিশনে দখল করেছে? কারো অনুমতি আছে যে হ্যাঁ আমি বলছি তুমি দখল করো, চাষ করো? তারপর আমরা বিএলআরকে চিঠি করি যে ওইটা ভেস্ট নাকি, বিএলআর তার উত্তরে দিয়েছে সব ভেস্ট। হ্যাঁ, মোট কতজন ওখানে চাষি আছে স্যার? হ্যাঁ, কজন চাষি আছে যে জায়গাটা ঘিরে? মোট যেটা 14 বিঘে, ওখানে 43 জন যেটা আছে। আপনারা ঘিরছেন বা হ্যাঁ। ডাম্পিং গ্রাউন্ড করবেন যে জায়গাটার কথা, ওখানে আমরা এখন তো হাফেরও কম নিচ্ছি, হাফেরও কম নেবো। যতজন পড়বে সবাইকে আমরা ডেকে দিয়ে দেবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।